জেদ, জেদটা কিন্তু আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট লাইফে কিন্তু জেদ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, তুমি একটু জেদি হবা, কিন্তু এই জেদটা কেমন হবা, পজিটিভলি জেদি হবা। লাইফে তুমি যখনই হোঁচট খাবা তখনই তোমাকে উঠে দাঁড়াইতে হবে। যখনই তুমি কি খাবা, হোঁচট খাবা, তখনই তুমি উঠে দাঁড়াবা। এটা হচ্ছে তোমার আজকে একদম মেইন পয়েন্ট থাকবে, যে হোঁচট খেলেই তোমাকে উঠে দাঁড়াইতে হবে। লাইফে ভাইয়া ব্যর্থতা অনেক বেশি আসবে, হতাশা অনেক বেশি আসবে, তুমি বারবার টানা তুমি সফল হবা না। তোমাকে লাইফে পদে পদে বাধাগ্রস্ত হতে হবে, তোমাকে অপমান করবে, ব্যর্থতা আসবে, অবহেলা করবে, কটু কথা বলবে। এই যে তুমি তোমার গোলে আগানোর ক্ষেত্রে মানে প্রতিটা পদে পদে যে তুমি বাধাগ্রস্ত হচ্ছ, এই বাধাগ্রস্ত হয়ে যদি তুমি থেমে যাও, তাহলে ধরো তোমার আসলে লাইফের একদম ওই জায়গাটা এন্ডিং পয়েন্টটা চলে আসে। বাট আমাদের যেটা করতে হবে, যে হোঁচট যখনই আমরা এই হোঁচট খাবো, কষ্ট পাবো, ব্যথা পাবো, বাধাগ্রস্ত হব, আমরা জাস্ট উঠে দাঁড়াবো। একটু জেদি হইতে হবে। আর এই উঠে দাঁড়াইতে পারলেই কিন্তু তুমি সাকসেস ভাইয়া, উঠে দাঁড়াইতে পারলেই সাকসেস ভাইয়া। বারবার একটা কথা বলি, প্রত্যেক কথার উত্তর দেওয়া দরকার নাই, প্রতি কথার কাউন্টার দেওয়ার দরকার নাই। তোমার কাজই হবে তোমার সেটার সফলতা। তোমার কাজটাই হবে কি বলো তো ভাইয়া, সেই সফলতাটাই হবে তোমার কাজের উত্তর। বুঝতে পারছি? আচ্ছা, আর তোমার লাইফে এমন কোনো ব্যর্থতা আসবে না যেটা তোমাকে একদম ধ্বংস করে দিবে, একদম ভেঙে চুরে চুরমার করে দিবে। সো এত বেশি হতাশের কোনো দরকার নাই। আবার মাথায় রাখবা, তোমার লাইফে এমন কোনো সফলতা আসবে না যেটা কিনা তোমাকে সারাটি জীবন তোমাকে হাসাবে। সো লাইফে ব্যর্থতা সফলতা দুইটাই আসবে, বাট মাথায় রাখতে হবে, ব্যালেন্স করে আগাইতে হবে, ঠিক আছে? সো যখনই হোঁচট খাবা তখনই উঠে দাঁড়াবা, এটা একটু মাথায় রাখবা। এন্ড তোমার যে গন্তব্য আছে সেই গন্তব্যে তুমি পৌঁছানোর আগ পর্যন্ত চুপচাপ কাজ করে যাবা। বুঝতে পারছি?